কিন্তু প্রশ্ন উঠছে গার্ডেন রিচের এই ঘটনার পরও কি হুঁশ ফিরছে না জেলার অন্য পুরসভাগুলি? কারণ আমরা শুক্রবার উত্তরপাড়া বারুইপুরের ছবি আপনাদের সামনে দেখেছিলাম, আজ জলপাইগুড়ির ধূপগুড়ির ছবি দেখাবো, যেখানে বেআইনি বহুতল নির্মাণের ছবি উঠে আসছে এবং কোনো রকম নিয়ম মানা হয়নি, কোনো রকম নিয়ম মানা হচ্ছে না, বেআইনিভাবে কাগজ ছাড়াই তৈরি হচ্ছে বহুতল। কোথাও হয়তো পারমিশন G+2 অর্থাৎ 3তলা বাড়ির কথা, সেখানে 5-6 তলা বাড়ি হয়ে যাচ্ছে। গার্ডেন রিচে ঘটনা পুনরাবৃত্তি ঘটতে পারে এমনই আশঙ্কা করছেন ধূপগুড়িবাসী থেকে পরিবেশবিদরা। পুরসভার বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছেন এলাকার মানুষ। কিভাবে নিয়ম ভেঙে পুরসভা এমন বহুতলের অনুমোদন দিচ্ছে তা স্পষ্ট করে বলতে পারছেন না পুরকর্তারাই। 2020 সালে প্ল্যান পাস হয়েছে আর G+4 প্ল্যান পাস হয়েছে, ধূপগুড়ি পৌরসভা থেকে হয়েছে। না এক্সট্রা কোনো টাকা দিতে হয়নি, যেটা ট্যাক্স লাগে সেই ট্যাক্সটাই নিয়েছে। কত টাকা দিতে হয়েছে? স্কোয়ার ফিট হিসাবে 5টা ফ্লোরের যা হয় 2 লাখ সামথিং লাগছিল আমার কাছে, সবই আমার কাছে আছে। 3 বছর আমাদের টাইম দিয়েছিল প্ল্যানের মধ্যে, আমরা 3 বছরের মধ্যেই ঢালাইগুলো কমপ্লিট করে নিয়েছি। ডোমেস্টিক বিল্ডিংই করা আছে, আমাদের কাকু বাবা কাকুরা 3 ভাই প্লাস আমাদের ফ্যামিলিটা অনেক বড়, যার জন্য আমরা বাড়ি বানানোর জন্য করছি। ধূপগুড়ি পৌরসভার 2 তলার বেশি কোনো পারমিশন হওয়ার মতন জায়গায় আজকে পর্যন্ত নেই। বিষয়টা হচ্ছে অবশ্যই পৌরসভার এই বিষয়গুলো দেখা উচিত, সেটা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছে, তারা এগুলো তদারক। কিছু কিছু ক্ষেত্রে কমপ্লেন হয়েছে এবং আমিও বিস্তারিতভাবে বিষয়টা বোর্ড মিটিংয়েও বিষয়টা তোলা হয়েছে। অবশ্যই আমরা এই বিষয়টা নিয়ে আগামীতে আমাদের জেলা সভাপতি আছে, তার সঙ্গে কথা বলবো। প্রশাসন বোর্ডের কোনো মেম্বার যদি কারো কাছ থেকে টাকা নিয়ে থাকে অবশ্যই দলীয়ভাবে সেটা ইনকোয়ারি করা হবে, সে যদি যুক্ত থাকে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিল্ডিং তো তৈরি হয়ে গেছে, তার মানে সেটা অনেক আগেই তৈরি হয়েছিল, তাহলে ওটার অনুমোদন কিভাবে পেল? এটা আমি এখনই বলছিলাম যে ডেপুটেশন হয়েছে। হ্যাঁ, এমনিতে ওরা যাইতে বললো যারা এলবিএস ছিল খুবই ঠিকঠাক ছিল। হ্যাঁ, কিন্তু বিল্ডিংয়ের 5তলা না 5তলা ছিল সেটা আমি জানতাম না। বলছিল যে ও তো এমনিতে অনেক প্ল্যান নিয়ে আসে, সেইভাবে সিগনেচার করা হয়, কিন্তু সেটা তখন আমাকে জানায়নি। তো এখন কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা সেটা নিয়ে? সেটা এখন ওনাকে সে কাজ বন্ধ করতে বলা হবে। এদিকে এবার শাহজাহান অনুগামীদের অত্যাচারে ঘর ছাড়া সন্দেশখালী করাকাটির এক বৃদ্ধা গ্রাম থেকে বহু দূরে পরিচিত বাড়িতে আশ্রয় নিয়েছেন। আতঙ্কে শাহজাহান ঘনিষ্ঠ দেবব্রত মণ্ডল এবং উৎপল মণ্ডলের বিরুদ্ধে আতঙ্ক এদের জন্যই। দেবব্রত মণ্ডল এবং উৎপল মণ্ডল সন্দেশখালী করাকাটির বাসিন্দা তুলসী রানী মণ্ডলের অভিযোগ, তাদের 10 কাঠা চাষের জমি রয়েছে এবং একটা মাছের ভেড়ি রয়েছে এবং সেগুলো দখল করে শাহজাহান ঘনিষ্ঠরা তাদেরকে প্রত্যেক দিনই হুমকি দিচ্ছিল, এমনকি তার ছেলেকেও মারধর করা হয়েছে, প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। কাড়িয়ে নিয়েছে দেবব্রত মণ্ডল আর এই উৎপল মণ্ডল, এরা কাড়িয়ে নিয়েছে। এরা ওই শাহজাহানের লোক। আচ্ছা, আমার ছেলে গিয়েছিল, ছেলে মারধর করে তারা মারধর করেছে, তারা পালিয়েছে। তারপর আপনি ছিলেন ওখানে? আমি নিয়েছি, আমার এখন হুমকি দিচ্ছে যে তোমার ঘের দেবো না, তোমার ঘের কাড়িয়ে নেবো, তোমার এই করবো ওই করবো। এখন অনেক দূরে এসে নিয়েছি, বাড়ি ছেড়ে দিয়ে বাড়ি ছেড়ে দিয়ে এসেছি।